প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা নাগরিক ফেসবুক এবং ইউটিউব পেজে যুক্ত আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। আমরা আসলে ব্যাংকিং খাত নিয়ে সবসময় কথা বলি, আপনাদেরকে ব্যাংকিং খাতের সর্বশেষ খবর জানিয়ে থাকি। আজকে একটি বিষয়ে অবতারণা করব, সেটি হলো কেন্দ্রীয় ব্যাংকের শাসন দুর্বলতা, এবং যেটিকে বলা হয় শস্যের ভেতরে যদি ভূত থাকে তাহলে ব্যাংকিং খাতে শাসন ব্যবস্থা নিশ্চিত করবে কে, ঠিক সেরকম একটি ব্যাপার আপনাদের সঙ্গে আলাপ করতে চাই। আপনারা জানেন যে ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ আসবার পর ব্যাংকিং খাতে হাবুডুবু পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক ব্যাংকেরই নাজুক পরিস্থিতি, বিশেষ করে এই এসালমের নিয়ন্ত্রণে থাকা যে 7টি ব্যাংক রয়েছে, যদিও সে সমস্ত ব্যাংকের বোর্ড পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক এখন সুশাসন নিশ্চিত করবার উদ্যোগ নিয়েছে। কিন্তু আমরা তার আগের একটি বিষয় নিয়ে আলাপ করতে চাই, সেটি হলো আমরা জানতে পেরেছি কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে আইন কানুন না মেনে বেআইনিভাবে এক ধরনের আতাত করে অবৈধ সুযোগ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর আব্দুর রউফ তালুকদার এই সুযোগটি করে দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। প্রায় 1100 মিলিয়ন ডলার ভুয়া ক্রয় দেখিয়ে ইসলামী ব্যাংকে প্রায় 12,500 কোটি টাকা দেওয়া হয়েছে একেবারেই বেআইনিভাবে, এবং এটি একেবারে ভুয়া ক্রয় বলে আমরা জানতে পেরেছি। এবং বাংলাদেশ ব্যাংকের একটি অভ্যন্তরীণ রিপোর্টে কিন্তু এই তথ্যটি বেরিয়ে এসেছে। এই সুযোগ প্রথম দফায় দেওয়া হয় মূলত জানুয়ারি মাসে, তারপর থেকে দফায় দফায় বিভিন্ন সময় মূলত এই বিপুল ডলারের বিনিময়ে তাদেরকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সেই পুরো অর্থ কিন্তু বাংলাদেশ ব্যাংক ফেরত পায়নি এবং ডলারও কিন্তু দিতে পারেনি। কিন্তু সরকার পরিবর্তনের পরে, রাজনৈতিক পট পরিবর্তনের পরে হুট করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কিছু টাকা দিয়েছে। কিন্তু জানেন যে ব্যাংকটিও বিপুল তারল্য সংকটে রয়েছে। অনেক গ্রাহক তার সঞ্চয়ের টাকা এই ব্যাংক থেকে এখন তুলতে পারছেন না, যার কারণে ইসলামী ব্যাংক সহ ইসলামী নিয়ন্ত্রণে যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে যে নগদ জমা রাখতে হয় সেটিও কিন্তু নগদ সংকটে তারা রয়েছে বলে সেখানেও তারা ঘাটতিতে রয়েছে। এই যে ইসলামী ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে, ভুয়া ডলার ক্রয় দেখিয়ে যে তারল্য সহায়তা দেওয়া হয়েছে, এটি নিয়ে কিন্তু এখন ব্যাপক প্রশ্ন উঠেছে। আলোচনা হচ্ছে এটি তৎকালীন বাংলাদেশ ব্যাংকের যে নীতি নির্ধারক আব্দুর রউফ তালুকদার এবং ইসলামী ব্যাংকের একটি গোপন লেনদেনেও এটি হয়ে থাকতে বলেও অনেকেই প্রশ্ন করছেন। এই সুযোগটি দেওয়ার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আরও বেশ কয়েকজন কর্মকর্তা জড়িত বলে তাদের নাম বেরিয়ে এসছে, যদিও তাদের কয়েকজন পদত্যাগ করেছেন, কিন্তু এখনও দু একজন বহাল রয়েছেন। আমরা জানতে পেরেছি ডেপুটি গভর্নর নুরুন নাহার এর সঙ্গে জড়িত, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ডক্টর কবির আহমেদ তিনিও এটিতে সমর্থন দিয়েছেন। কিন্তু আরও একটি চাঞ্চল্যকর খবর আপনাদেরকে জানাতে চাই, এই প্রক্রিয়ায় যিনি আপত্তি তুলেছেন কেন্দ্রীয় ব্যাংকের সদ্য সাবেক একজন নির্বাহী পরিচালক, যিনি মতিঝিল শাখার দায়িত্বে ছিলেন, জাকের হোসেন, তিনি এই বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন। কিন্তু আচমকা যার মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে, তিনি কয়েকদিন আগে তার বাসায় মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তারপর থেকে কিন্তু আলোচনা হচ্ছে যে তার মৃত্যুটি স্বাভাবিক কিনা, সেই প্রশ্ন কিন্তু তার কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা তুলছেন, এবং নানা মহলে এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে এবং গোয়েন্দা সংস্থাগুলো তার মৃত্যু নিয়ে কাজ করছে। সব মিলিয়ে আসলে আমরা যেটি সবসময় বলি যে ব্যাংকিং খাতে শাসন ব্যবস্থা নিশ্চিত করবার জন্য কেন্দ্রীয় ব্যাংকের যে শক্তিশালী পদক্ষেপ দরকার সেটি কিন্তু বিগত দিনে ব্যত্যয় হয়েছে, এবং বর্তমান গভর্নর ডক্টর আহসানিস মনসুর তিনিও কিন্তু বিষয়টি স্বীকার করছেন। আমাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানিয়েছেন যে কেন্দ্রীয় ব্যাংকের শাসন দুর্বলতা ছিল, কেন্দ্রীয় ব্যাংকে এক ধরনের অনিয়ম কারচুপিকে প্রশ্রয় দিয়েছে এবং তার সঙ্গে তাল মিলিয়েছে। তবে তিনি এটির সঙ্গে আগামী দিনে এটি আর কেন্দ্রীয় ব্যাংকে যাতে এই ধরনের বদনাম তৈরি না হয় তিনি সেই দিকটি নজর দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এতক্ষণ যারা নাগরিক ফেসবুক এবং ইউটিউব পেজে ব্যাংকিং খাতের এই খবরটি দেখছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে যুক্ত থাকবেন। আমরা আর্থিক খাতের বাণিজ্যের নানা রকম সবশেষ খবর আপনাদেরকে জানাবো নিয়মিতভাবেই।